নীলুকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে রায়ের গোটা পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুকে হসপিটালে নিয়ে যাওয়া মাত্র ডাক্তাররা বলতে থাকে যে আমাদেরকে পেশেন্টকে একটু দেখতে দিন, আমরা অবজার্ভ করে ওনার পেটটা ওয়াশ করে তারপর আপনাদেরকে যা জানানোর তা আমরা জানিয়ে দিব। ওদিকে স্রোত রায়কে বলতে থাকে যে দিদিভাই তুই এত চিন্তা করিস না, যে শিশিটা ও পুরোপুরি খেয়ে ফেলেছে তাতে আর যাই হোক না কেন ও মরে যাবে না, তাই তুই নিজেকে এরকম করে শুধু শুধু দোষী আরোপ করিস না। তো তখন অনির্বাণ বলতে থাকে যে রায় আসল দোষী তুমি না, যে আসল দোষী তাকে আমাকে খুঁজে বের করতে হবে। তখন স্রোত বলতে থাকে যে এটার খুঁজে বার করার কী আছে অনির্বাণ দাদাভাই, তুমি বুঝতে পারছো না, সোজা জিনিসটাকে তো আমরা সোজাভাবে দেখতেই পারছি। এই সকল জিনিসের জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র সূর্য দাদাভাই। সূর্য দাদাভাই ইচ্ছাকৃতভাবে আজকে সকালবেলা আসা মাত্রই নীলু দিদিভাইকে সকলের সামনে যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে, তারপরে যে এ অভিমানী বোন আমার এটা করবে না সেটা খুব একটা তো অস্বাভাবিক বলে আমার বলে অন্তত মনে হয় না। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে তা সত্ত্বেও তো ওর মধ্যে মনুষ্যত্ব বোধটাও তো হারিয়ে ফেলেছে সূর্য, যদি সত্যিই না হারাতো তাহলে অন্তত আর যাই হোক না কেন একবার নিজের স্ত্রীকে দেখার জন্য হসপিটাল অবধি আসতো, কিন্তু তা না করে ও কী করেছে, ও বাড়ি ফিরে গিয়েছে। তখন স্রোত বলতে থাকে সত্যি বলিহারি যাই, সূর্য দাদাভাইয়ের থেকে এই জিনিসটা মোটেও আমার এক্সপেক্টেড ছিল না, কিন্তু সে আজকে যেটা করলো তারপর থেকে আমার তার প্রতি যথেষ্ট পরিমাণে যা সম্মান ছিল সেটাও তিনি পুরোপুরি হারিয়ে ফেলেছে। ওদিকে রাই বলতে থাকে যে এত সহজে তো সূর্যকে কোনো মতেই ছেড়ে দেবো না, আজকে আমার বোনের এই কন্ডিশনের জন্য তো কোথাও না কোথাও সূর্য দায়ী, তাই না? আমি মানছি যে এই ক্ষেত্রে আমারও দোষ খুব একটা কম না, ও আমার বিয়েটা মোটেও দেখতে পারছিল না, কিন্তু তা সত্ত্বেও জোর জবরদস্তি আমি বিয়ের পিঁড়িতে বসে গিয়েছি, আর সেটা যে ও কোনো মতে ভালোভাবে মেনে নিতে পারিনি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু তার ফলে যে ও এরকম একটা কাণ্ড ঘটিয়ে বসবে সেটা আমি কোনো মতে আন্দাজও করতে পারিনি। ওদিকে ডাক্তাররা বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন নীলু এখন আউট অফ ডেঞ্জার, আপনারা চাইলে ওনার সাথে গিয়ে দেখা করে আসতে পারেন। ওদিকে নীলুর জ্ঞান ফিরে আসা মাত্রই রায়কে দেখা মাত্রই নীলু ক্ষুব্ধ হয়ে রেগে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। উত্তেজিত হওয়ার ফলে রায় বলতে থাকে যে বোন আমার তুই এরকম করছিস কেন বলতো নীলু, আমি মানছি যে তুই আমাকে মোটেও এক্সপেক্ট করিস নি, কিন্তু কী আর করবো বল, মা তোর এই কাণ্ড দেখে মা অজ্ঞান হয়ে পড়ে আছে বাড়িতে, তার জন্য মাকে আমরা আনতে পারিনি, কিন্তু তুই বোন এরকম উত্তেজিত হয়ে পড়িস না, ঠিক আছে? তোর যখন আমাকে দেখে একদমই সহ্য হচ্ছে না, আমি বরঞ্চ এক্ষুনি চলে যাচ্ছি। ওদিকে নীলু বলতে থাকে দিদিভাই তোর লজ্জা করছে না, এই মুখ তুই কী করে দেখাচ্ছিস, জানিস তো তুই যে আজকে আমার এই কন্ডিশনের জন্য শুধুমাত্র একমাত্র তুই দেয়, তা সত্ত্বেও তুই এই মুখ নিয়ে আবার আমার সাথে দেখা করার জন্য এখানে চলে এলি। ও আচ্ছা ঠিক আছে, তুই তো মহানতা দেবী সাজার জন্য এখানে আসিস বারবার করে, তাই না? তুই এটাই তো মনে করিস যে সকলের কাছে সবথেকে বেশি মহান সাজাটাই তো তোর প্রধান কাজ, তোর জীবনে তো একটাই উদ্দেশ্য, তাই না? তুই বড় বড় লোকেদের ছেলেদেরকে ফাঁসাবি, সকলকে নিজের আঁচলে তলায় বেঁধে রাখবি আর সকলের ওপরে নিজে কন্ট্রোল করবি, তাই না? এদিকে স্রোত বলতে থাকে দিদিভাই তুই কাকে কি বলছিস বলতো, আজকে তুই যে প্রাণে বেঁচে গেছিস সেটার জন্য শুধুমাত্র রাই দিদিভাইয়ের জন্য, তুই এটা ভুলে যাচ্ছিস কি করে বলতো? তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে, তার মানে এখন আরও একবার আমার দিদিভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, তাই না? তখন রাই বলতে থাকে না না নীলু, তুই শুধু শুধু ওর উপরে চিৎকার চেঁচামেচি করছিস, আমার কোনো রকম কোনো হাত নেই, যা করেছে ডাক্তাররা, তোকে সুস্থ করেছে ডাক্তাররা, আর আমরা ঠিক সময় শুধুমাত্র তোকে নিয়ে এসেছি বলেই ডাক্তাররা বাঁচাতে পেরেছে। তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে দিদিভাই এটার পেছনে তো তোরই হাত আছে, তাই না? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।